ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার, স্বরাষ্ট্র উপদেষ্টা। সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ যুক্তরাষ্ট্র। নির্বাচনে না থাকা দলগুলোই গণ্ডগোলের কথা বলছে পররাষ্ট্র উপদেষ্টা। মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে কোটায় চাকরি, কারাগারে জ্যেষ্ঠ সহকারী সচিব। সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছি না পররাষ্ট্র উপদেষ্টা। পাসপোর্ট ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ড ইউনূস। মার্কিন দূতাবাস থেকে স্বতন্ত্র একটি দল ভোট পর্যবেক্ষণে যাবেন ইসি সচিব। 7,66,000 ভোটারের কাছে পৌঁছেছে পোস্টাল ব্যালট। নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না, আলী রিয়াজ। বৃহস্পতিবার রাজধানীসহ 3 জেলায় নামছে 38 প্লাটুন বিজিবি। নির্বাচনে কাদের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র জানালেন রাষ্ট্রদূত। জনগণ যাকে নির্বাচিত করবে সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র, মার্কিন রাষ্ট্রদূত। জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরাই একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে, প্রধান উপদেষ্টা। দুর্নীতির মামলায় গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীর। 50তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটে পক্ষবিপক্ষে যাবেন না, ইসি আনবারুল। কারাগারে ভোট দেবেন ইনু মেনন সহ 22 সাবেক এমপি মন্ত্রী। এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।